আজ আমি আমার নিজের কিছু ব্যক্তিগত কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবছিলাম এরকম প্ল্যাটফর্মে কথাগুলো না বলাই ভালো, কিন্তু আজকে বলছি এই জন্য যে যাদের বিরুদ্ধে কথাগুলো বলবো তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে এবং তারাও জানতে পারবে, তারাও শুনতে পারবে। বাড়ি বাড়ি গিয়ে তো আমার কথাগুলো বলা সম্ভব নয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শোনাবো আমার জীবনের দুঃখের কাহিনী। দুর্ভাগ্যটা শুরু হয় আমার শিশু বয়সেই। আমার যখন 2 বছর বয়স মাত্র, তখন আমার মা বাবা আলাদা হয়ে যায়। আমার বাবা আবার একটা বিয়ে করে। আমার বাবার পক্ষে 3 ছেলে এবং 1 মেয়ে। আমি আমার বাবার কাছেই থেকে যাই, কারণ বাবাকে খুব ভালোবাসতাম। তো বাবা বাবা করে আমি মাকে ছেড়েছি। বাবাকে আমি এতটাই ভালোবাসতাম, আমি একদিন বাবাকে না দেখলে থাকতে পারতাম না। বাবার আদরের বড় রাজকন্যা ছিলাম আমি। তো যাই হোক, আমার বাবা মারা গেছে 40 দিন পার হতে কি না হতেই তার 40আর অনুষ্ঠান হচ্ছে, আর আমার সৎমায়ের বোনেরা গিয়ে সেখানে হাজির। তো নানান রকম কুপরামর্শ নাকি সেখানে দিচ্ছিল। বাই কথাগুলো আমার কানে আসে, আর খুবই আমার মন খারাপ হয়ে যায়। এখানে বলে রাখা ভালো, আমার যে সৎমায়ের পক্ষের 3 ভাই এবং 1 বোন আছে, তাদেরকে আমি খুবই ভালোবাসি। তাদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, সময় মতো খাবার খাইয়েছি, গোসল করিয়ে দিয়েছি। তাছাড়াও সব সময় চোখে চোখে রেখেছি যাতে হারিয়ে না যায়। শহরে থাকতাম তো আমার মা বাবা তেমন বাচ্চাদের খোঁজ রাখতো না, তাই আমি ওদেরকে সবাইকে দেখে শুনে রেখেছি। এটা ওরাও কখনো অস্বীকার করতে পারবে না। তো যাই হোক, আমি সারা জীবন, আমি এবং আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে তাদেরকে দিয়ে থুয়ে ভালোবেসে, তাদেরকে আর্থিক সাপোর্ট, মানসিক সাপোর্ট সব কিছুতেই তাদেরকে আমরা একসঙ্গে নিয়ে চলেছি। আর যতটুকু সামর্থ্য হয়েছে তার মধ্যেই দিয়েছি। ঘাড়ে পিঠে করে, গাড়িতে করে, যেভাবে যখন পেরেছি বস্তা বস্তা নিয়ে গিয়ে তাদের সামনে ঢেলে দিয়েছি। আর আমার সৎমায়ের বোনেরা সারা জীবন দেখেছি তারা খালি হাত পায়ে গিয়ে হাজির হয়, কয়েকদিন থাকে, খায়, সংসারে কুমন্ত্রণা দিয়ে তারপরে চলে আসে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে। ছোটবেলা থেকে তাদের অত্যাচার আমি কম সহ্য করিনি। আমার বাবা বেঁচে থাকতেও, আমার বাবা যখন দোকানে থাকতো, আমি বয়স অল্প ছিল, আমি ছোট ছিলাম, আমি তাদের ভয়ে মুখ খুলতে পারতাম না। আমার বাবা দোকানে গেলে তারা আবার আমার উপরে টর্চার করবে। তখনও গিয়ে তারা আমাদের বাড়িতে অনেক টর্চার করে এসেছে আমাকে, কথায় মারে, কখনোই কোনো কিছুতে ছাড় দেয়নি। তারা নাকি এখন বলে তারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার কি তারা কোনো দিন প্রস্রাব পায়খানা ধুয়েছে? কোনো দিন কি আমাকে 1 নলা ভাত তুলে মুখে খাইয়ে দিয়েছে? আদরে আবদারে আমাকে কি বুকের মধ্যে একটুখানি জড়িয়ে ধরে কোনো দিন আশ্রয় দিয়েছে? কোনো দিন কি আমার পরনের কাপড়টা তারা ধুয়ে দিয়েছে? দেয়নি, আমার জানা মতে দেয়নি। খুব শিশুকাল থেকেই এই জিনিসগুলো আমি লক্ষ্য করেছি। তাদের মধ্যে আর আমার মধ্যে যোজন যোজন মাইলের দূরত্ব। আমি ছিলাম পরিবারের সবচাইতে অবহেলিত। ভাগ্যের কি পরিহাস বলুন, পরিহাসই বলবো তাদের জন্য, আমার জন্য নয়। আমার জন্য সৌভাগ্য। আল্লাহ এমন এক রাজপুত্র আমার কপালে জুটিয়েছে, যাকে পেয়ে আমার জীবনের সকল অশান্তি দূর হয়ে গেছে। সেই রাজপুত্র আমার মুখের হাসির জন্য তার জীবনের অনেক কষ্ট সে সহ্য করেছে। আমি কৃতজ্ঞ তার কাছে। সত্যিই এমন ভালোবাসার মানুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তিনি হচ্ছেন আমার স্বামী। আমার স্বামী সবসময় আমাকে সাপোর্ট করেছেন। আমার ভালোর জন্য হেন চেষ্টা নাই তিনি করেন না। আমার অসুস্থতার সময় তিনি নিঃস্বার্থভাবে সেবা যত্ন থেকে শুরু করে চিকিৎসা দ্রব্য যা কিছু প্রয়োজন তিনি আমাকে যোগান দিয়ে যান। তো আমার এতদিনের সুখ দেখে তাদের মনে, আমার সৎ খালাদের মনে হিংসায় জ্বলন উঠে গেছে। তারা বলে আমি নাকি আমার স্বামীর উপযুক্ত না, আমার নাকি আবার ওই কষ্টের জীবন হওয়াটাই ভালো ছিল। যা আমার স্বামী ভালো দেখে এইভাবে বলতেছে, আঞ্চলিক ভাষায় বলি আমি, কিছু মনে করবেন না দর্শক। আমার স্বামী ভালো দেখে নাকি আমার ভাতারের ভাত হচ্ছে, তা না হলে নাকি আমার ভাতারের ভাত হতো না। আরে ভাতারের ভাত হওয়াটা এত সহজ? কথায় বলে পরের বাড়ির ভাতের অনেক দাম। আমার যোগ্যতায় আমি সেটা অর্জন করেছি, পরের বাড়ির ভালোবাসা অর্জন করেছি। শুধু স্বামীর ভালোবাসা নয়, আমার শ্বশুরবাড়ির ভালোবাসাকেও আমি জয় করেছি। আমার শ্বশুরেরা অনেক বড় বংশের মানুষ, অনেক আত্মীয় স্বজন তাদের। আমার শ্বশুরেরা 6 ভাই,
আল্লাহর রহমতে সব চাচা শ্বশুর, আমার শ্বশুর নিজের মেয়ের মতো আমাকে ভালোবাসে। আমার ফুপু শাশুড়িরা যে যেখানে থাক আমাকে দেখার জন্য বাড়িতে গেলে, গ্রামের বাড়িতে গেলে ছুটে আসে। এটা কয়জন মেয়ের ভাগ্যে জোটে বলেন তো? আল্লাহ পাক আমাকে জান্নাতের ফুল বাগান দিয়েছে। আমি আমার শ্বশুর বাড়ির সব সদস্যের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে বিপদমুক্ত রাখুক, তাদের দীর্ঘায়ু দান করুক। আর আমার জায়েরা নিজের বোনের মতো, আমার দেবরেরা যেন আমার নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি। আমার এতটুকু দুঃখ কষ্ট কিংবা অসুস্থতা শুনলে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। আপনারা কি মনে করেন নিজের গুণ না থাকলে এই পর্যায়ে পৌঁছানো সম্ভব? একটা মেয়ে নিজের গুণে পরের বাড়িতে নিজের সম্মান অর্জন করে। আমি তো তাই মনে করি আমার নিজের জীবন দিয়ে। আর আমার খালা বলছে, আমার সৎ খালা বলছে আমার নাকি কোনো যোগ্যতা নাই। আরে আমার বিয়ের 27 বছর পর তোমরা আমার যোগ্যতা দেখো, যেখানে আমার ছেলে পেলে সব কিছু নিয়ে আমার ভরা সংসার, আমি আমার স্বামী সুখী দম্পতি। একবার আমার ঘরের দিকে না তাকিয়ে নিজের মেয়েদের দিকে তাকাও। তোমার মেয়েরা যদি এতই যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে বাপের বয়সী লোকের সাথে নিজের মেয়েকে কেন বিয়ে দিয়েছো? কি পাস তোমার মেয়েরা? তারা তো মানুষের মধ্যে গেলে মানুষের সঙ্গে ভালোভাবে হাসি খুশিভাবে কথাও বলে না। গায়ের চামড়াটা একটু সাদা দেখে সারাক্ষণ অহংকার করে। আইএ পাসও করেনি, তোমার একটা মেয়ে তো কোনো সার্টিফিকেটই নেয়, আর একটা মেয়ে সবে আইএ পাস করেছে। তো সেই সার্টিফিকেট তো আমরা 30-35 বছর আগে অর্জন করেছি। এতদিন যে তোমার আস্পর্ধা হয় আমার যোগ্যতা দেখার। সবচাইতে মজার বিষয়, সামনে আসলে এরাই আমাকে তোয়াজ করে। আমার বাসায় আসে, আমার বাসায় খায়। আমার স্বামীর ঘাড়ের উপর দিয়ে এদের সন্তানেরা কত সুবিধা নিয়ে মানুষ হয়ে গেল পড়ালেখা করে। আমার স্বামী টিচার হিসাবে সারা জীবন এদেরকে ফ্রি পড়িয়েছে, অথচ এরা আমাকে নিয়ে সমালোচনা করতেও ছাড়ে না। কি কালসাপ এরা! এরকম আত্মীয় স্বজন থেকে বন্ধুরা আপনারা সবাই সচেতন থাকবেন, সাবধান থাকবেন। নিজের মানুষ নিজেরই হয়, আর পর কখনো আপন হয় না, এটা মাথায় রাখবেন। সৎ সতী, সতের কোনো তুলনা হয় না, সতের তুলনা সৎ। বন্ধুরা, চোখের পানির সাথে মনের এই কষ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদিও তারপরও খারাপ লাগে আপনাদের, মাফ করবেন। সবাই একটু সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।